দেখো বই যখন ঝাঁপ নিতে গেছি দেখছি যে এখানে একটা দাঁড়ার শাক খোলস ছেড়ে রেখে দিয়ে গেছে। বুঝলে তো, মানে হুটহাট করে যখন তখন আমরা না দেখে এগুলোতে হাত দিই, বাই এনি চান্স যদি এখানে কোনো সময় স্বাক্ষর থাকে আমরা মনে হয় বুঝতেও পারবো না। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমাদের সাথে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু শীতলা পুজো, সেজন্য শীতল পান্তা তো সকাল দিয়ে তো উনুন ফুনুন কিছুই জ্বালানো হবে না, সেজন্য আজকে আমাদের কপালে চাটাও জোটেনি। কিন্তু চা জোটেনি তো কি হয়েছে, আমি কিন্তু এখন খাবো বড়া। কারণ কালকে মা রাত্রিবেলা অনেক বড়া ভেজে রেখেছে, তো এখন সে বড়াই খাবো। আর একদিকে দেখো ওর কিন্তু ডাল তোলা হয়ে গেছে, এখনই ডালটা ভাঙাবে, বড়ি দেওয়া এখনই শুরু হয়ে যাবে। তো চলো বড়ি দেওয়া শুরু করার আগে পরে আগে পায়ে ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে নিই, নয়তো তো আবার হাঁটতে পারবো না। তো চলো এখনই তো কাজ শুরু হয়ে যাবে, তো বেশি বকবক না করে আগে কাজটা শেষ করি, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। এই দেখো আজ কিন্তু দেওয়া হয়েছে বোল্ডার বড়ি, আর এদিকে মা উনুন লেপছে, কারণ উনুনটা তো ফেটে যায়। আর দিদিমণি ছাত্রীকে ধরে নিয়ে আসছে, দেখো এরকম দিদিমণি কোথাও পাওয়া যায়? ছাত্রী ঘুরতে বেরিয়ে গেছে আর দিদিমণি ধরে ধরে নিয়ে আসছে, এরকমটাই হয় আমাদের এখানে। আর এই যে গৌতম চালে উঠে গেছে টিন সরানোর জন্য, কারণ আমার পায়ের অবস্থা হচ্ছে খারাপ, আমি তো চালে উঠতে পারছি না খুব একটা, তাই 14বার আর উঠবো না, একবারে বড়ি ঢালার সময়তেই উঠবো। চলো তাড়াতাড়ি করে বড়িটুকু দিয়ে নিই। আজকের আবার ডবল ডাল ভাঙানো হয়েছে, মানে এটা দিয়ে ওঠার পরে আবার একবার কিন্তু ডাল ভাঙানো হবে। হ্যাঁ দেখো সুন্দর মেয়ের মতো পড়ে নেবা। হ্যাঁ টাটা। তো দেখো ফাইনালি কিন্তু এক ঝাপের বড়ি দেওয়া শেষ হলো, আর একটা বাকি রয়েছে। এই যে এখন এইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওটা এখন ভাঙাবে। তারপরে তার আগে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আগে দুটো এখন পান্তা ভাত খাবো, তারপরে গিয়ে আবার বড়ি দেবো। তো বেশি কথা বলার টাইম নেই, কারণ ডাল অলমোস্ট ভিজে গেছে, এখনই ভাঙানো শুরু হয়ে যাবে। তো গৌতম দেখো এখানে কিন্তু ভাত খেতে চলে এসছে। কি গো পান্তা ভাত খাচ্ছ? খিদে পেয়ে গেছে? আজ ডবল ডবল তার মধ্যে আছে পান্তা ভাত। কেন? আজ শীতলা পুজো, শীতল পান্তা। সব জায়গায় তো আলাদা আলাদা ডেটে হয়। হ্যাঁ আমাদের এখানে আজকে। আমাদের এখানটা আজকে, কারণ আমাদের এখানটা হওয়ার কারণ কি, বছরের শেষ শনিবার আমাদের এখানটাতে হয়। বছরের শেষ শনিবার? হ্যাঁ। মাসের শেষ শনিবার? বছরের। বছরের? এটা বছর শেষ, পরের সপ্তাহে তো পয়লা বৈশাখ আছে। ও হ্যাঁ, ওটা তখন তো আর শনিবার আসবে না। হ্যাঁ বছরের শেষ শনিবার হচ্ছে আমাদের এখানে। তো যাই হোক না কেন, খুব জোর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, নয়তো এখনই বাবা ডাল ভেঙে দেবে, তখন না খেয়ে আবার শিখতে হবে। দেখো বছরের শেষ মানে অন্য বছর হবে না, বাংলা মাসের বছর, ঠিক আছে? আমাদের যেমন আমাদের বৈশাখ মাস থেকে নতুন, হ্যাঁ নতুন পয়লা বৈশাখ। যাই হোক, তো চলো তাতে করে পাতটা খেয়ে নিই, তারপরে যাবো আবার বড়ি দিতে। প্রথম ধাপ শেষ হয়ে গেছে, এবং সেকেন্ড ধাপের প্রস্তুতি চলবে। চলো তাড়াতাড়ি। তো দেখো ভাত খেয়ে উঠতে পারি, তার আগে দেখি মেশিন চালিয়ে দিয়েছে, আর ফ্যাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো ভাত খেয়ে যাবো, জলটাও খাই না, তারপরে চলো জলটা খেয়ে আগে বইটা দিয়ে নিই, তারপরে আবার তোমার সাথে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে। চলো তাড়াতাড়ি। তো দেখো ফাইনালি দ্বিতীয় পর্বের বড়ি দেওয়া শেষ হয়েছে, আর হঠাৎ করে রোদ্দুরটা আবার কেমন ঝিমিয়ে গেল মনে হচ্ছে, কেন কি জানি। কিন্তু রোদ্দুর ঝিমালে আর কি হবে গাইস, চালের বড়ি তো উঠেই গেছে, নিচের বড়িও উঠে গেছে আগে যেগুলো দেওয়া হয়েছিল। তো এখন আর বসার একদমই টাইম নেই, এখন যাবো চালে বড়ি ঢালতে। তো চলো আগে বড়িটা ঢেলে আসি, আজকে আর বসার একটু উপায় নাই। আর এতে এসে মাত্র শুয়ে পড়ছে, কোনো ইয়ে নাই। আরে কটা দিন বড়ি দিয়েছে বলো? আমি আজকে দিয়েছি 35টা, আর আমি দিয়েছি 130টা। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি ঢালা অনেকটাই হয়ে গেছে। এই দেখো এই পাশের এইগুলো সব কিন্তু ঢালা হয়ে গেছে, এখন এই ঝাপগুলো সব নাড়বো। নিচের ওটা ঢালা হয়ে গেছে, এখন এইটা আর এইটা ঢাললে কমপ্লিট। তো চলো গৌতম তো নিচে নেমে গেছে, এখনও টিনগুলো সরিয়ে দেবে, আর আমি ঝাপগুলো নেড়ে নিচে ঢুকিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে বইটা ঢুকিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? দাঁড়াও। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি ঢালা হয়ে গেছে কমপ্লিট, আর মাসি দেখো এখন আসলো ওই বাড়ির দিয়ে বড়ি দিয়ে, তো এখন তাতে করে টিন মাজছে। আর আজকে অনেক কটাই টিন হয়েছে, 323টা টিন হয়েছে, এখন ওগুলো মাজবে। আর বড়ি ঢালতে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম, দাঁড়ান তোমাদের সাথে শেয়ার করি। হচ্ছে এই দেখো
বই যখন ঝাঁপ নিতে গেছি দেখছি যে এখানে একটা দাঁড়ার সাপ খোলস ছেড়ে রেখে দিয়ে গেছে। ঠিক আছে তো, মানে হুটহাট করে যখন তখন আমরা না দেখে এগুলোতে হাত দিই, বাই এনি চান্স যদি এখানে কোনো সময় স্বাক্ষর থাকে আমরা মনে হয় বুঝতেও পারবো না। মানে এখানে মেন ব্যাপার 1 সপ্তাহ ধরে তো বড়ি দেওয়া হয়নি, তাই এখানটাতে ছিল হয়তো কোনোভাবে। দেখো দেখো কত বড়, এটা কিন্তু অর্ধেকটা কেটে গেছে, কারণ গৌতম ঝাঁপ বের করতে গিয়ে বুঝতে পারেনি, অর্ধেকটা ওই পাশে চলে গেছে আর অর্ধেকটা এখানে রয়েছে। তো চলো, বই তো ঢালা হয়ে গেছে, এখন তাতে করে পুচকুটাকে স্নান করিয়ে নিই, তারপর নিজেও স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ রয়েছে। চলো টাটা। তো দেখো সারাদিন শীতল পান্তা মানে তো রান্না বান্না নেই, ঠিক আছে, তো খাওয়া দাওয়ার কি দেখাবো। তো বড়ি ফড়ি ঢালার পরে না পান্তা ভাত পুচকুকে দুটো খাইয়েছিলাম আর আমি দুটো খেয়েছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে 10 মিনিট পরে স্নান করবো। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে ওর পাশে গিয়ে শুয়েছি, দেখি আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আর এখন ফোন করেছে যে বড়ি ভরতে আসবে, তাই আমি আর গৌতম করে কিন্তু এখন বড়িগুলোকে সব তুলছি। কি গো বড়ি, শান্তি নেই আর এই গরমটার মধ্যে না বেরাতে ইচ্ছা করছে না, রোদের দিকে তাকানোই যাচ্ছে না। তাই এই পাশটা যখন ঘরের এই পাশটা ছাওয়া পড়ে গেছে, তাহলে আগে এই বড়িটাই তুলে দিই, ওগুলোতে যখন ছাওয়া পড়বে। এখানে আরো একটা রয়েছে, দুটো চালে একটা রয়েছে, তিনটে, এগুলোও কিন্তু তুলতে হবে। এগুলো সবই শুকিয়ে গেছে, বড়ি প্যাকেট করাতে হবে, কারণ গৌতম যাবে পরশুদিন মার্কেটে। তো যাই হোক না কেন, চলো সাথে করে বড়ি টড়িগুলো তুলে দিই, দিয়ে এখন স্নান করবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে। পুচকুকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো এটা আমি সত্যি বুঝতেই পারিনি। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আজকের মতো ফাইনালি কিন্তু আমার রুটি করা কমপ্লিট। এই যে আমার লাস্ট রুটি হয়েও গেছে, আর একটু গরম, এখানে সব রুটি করা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে কিন্তু মাও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে তো সারাদিনটা দেখতেই পেলেন, সারাদিন ধরে কাজ বাজের পরে পান্তা ভাত আর বড়া খেতে খেতে তো পুরো পাগল হয়ে গেছি, পেটের অবস্থা খুবই খারাপ। তো ভাবছি এখন আর কিছু খাবো না, এখন গিয়ে টান টান করে শরীরটা পেতে দেবো বিছানার উপর, আর দিয়ে একটা লম্বা ঘুম লাগাবো, কারণ কালকের আবার ডাল ভিজানো রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।